সয়াবিন এমনিতেই হেলদি, তার ভেতরে আবার ডিম, এটা আমার মেয়ের পছন্দের রান্না। চলো তাহলে রান্নাটা শুরু করি। প্রথমেই কিন্তু সয়াবিনগুলো একটু জলে ভিজিয়ে রাখলাম, আর তারপরে কেটে নিলাম ডুমো ডুমো করে আলু আর সাথে একটা পেঁয়াজও। এবার তো মশলা করতে হবে, তাই না? পাটাতে এবার মশলা করে নেব, আদা, জিরে, কাঁচা পাকা লঙ্কা, আর সাথে কিন্তু কয়েক কোয়া রসুনও। এবার বাটাবাটি কমপ্লিট করে নিয়ে সয়াবিনগুলো ভালো করে চিপে চিপে তুলে নেব। আর ওর ভেতরে দুটো ডিম এনেছিল, দুটো ডিমই ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি একটু লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মাখিয়ে কিছু সময় রেখে দিচ্ছি। এবার উনান জ্বালিয়ে কড়া বসে কড়াতে তেল দিয়ে সয়াবিনগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি। ভাজার সময় কি দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছিল। এবার ওই কড়াইতেই তেল দিয়ে কিন্তু আলু একটু হলুদ লবণে সুন্দর করে লাল করে ভেজে তুলে নিয়েছি। আর তারপরে কিন্তু কড়াতে ফের তেল দিয়ে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, কেটে রাখা পেঁয়াজ কুচি আর সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে কেটে রাখা টমেটো আর সাথে রসুন বাটা আর ওই বাটা মশলা দিয়ে নাড়াচাড়া করে হলুদ, লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে দেবো, দিয়ে আর একটু কষিয়ে নেব। আর জানো তো, এই রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে, কারণ এই রান্নার মধ্যে দুটো ফ্লেভার একসাথে পাওয়া যায়, ডিম আর সয়াবিনের। আর তারপরে কষিয়ে নিয়ে ঝোল আর নামানোর আগে গরম মশলা আর চিনি দিয়ে নামিয়ে নিলেই রেডি। রান্নাটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো রাধে রাধে।